ছোটোবেলাতে এই বিস্কুটগুলো অনেক খেয়েছি। আর এই ছোটোবেলাতে যখন বেশিরভাগ চায়ের দোকানে এই বিস্কুটগুলো আমি দেখেছি। আর ছোটোবেলার কথা এই বিস্কুটগুলো বানাতে বানাতে খুব মনে পড়ছিল। আর এই বিস্কুটটা যে আমি বাড়িতে বানাতে পারবো আমি একদমই বানানোর আগে ভাবতেই পারিনি। তো প্রথমে ঘি আর চিনির পাউডার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে ময়দা, বেসন আর একটি সুজি, বেকিং পাউডার, বেকিং সোডা আর সামান্য নুন দিয়ে এটাকে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর তারপরে ওপর থেকে একটু এলাচ গুঁড়ো দিয়েছি। এলাচ গুঁড়ো দিলে বিস্কুটটা খেতে বেশ ভালো হবে। তো এটাকে ভালো করে এটাকে শুকনো শুকনো করেই এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে এই একটা চামচের সাহায্যে ছোট ছোট করে এরকম বলের মতন করে নিচ্ছি। বলের মতো করে নিলে এগুলো চামচ দিয়ে করছি এই কারণে যে ভালো সাইজগুলো একদম ঠিক ঠিক হবে। আর এখন একটু ওপর থেকে এগুলো পিস্তার কুচি ছড়িয়ে দিচ্ছে। এগুলো পিস্তার কুচি দিলে বেশ মুখে পড়লে খুব ভালো লাগবে। আগে থেকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম এই কড়াইতে সামান্য নুন দিয়ে। আর এরপর থালাটা বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে একেবারে রেডি হয়ে গেছে এই নানখাতাই বিস্কুট। এই নানখাতাই বিস্কুটগুলো খেতে ভীষণ সুন্দর। তোমরা পারলে একবার অবশ্যই বানিও।